যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে লীলা করেছেন তা বোঝাও আমাদের মতো সাধারণ মানুষ কঠিন। তাই তার লীলা অফুরন্ত, শব্দেও কখনো কখনো বর্ণন করা যায় না, বিস্তারিত বলে বোঝানো যায় না। এই বাস্তব লীলার কথা আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গের মধ্যে তুলে ধরছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনেক বাণী দিয়েছেন, হাজারো হাজারো বাণী দিয়েছেন। তা যদি আমরা মেনে চলতে পারি তাহলেই আমাদের মঙ্গল। পরম প্রেমময় ঠাকুর বলেছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। শ্রীবিগ্রহ দর্শন প্রণাম সেরে আমরা সিঁড়ি বেয়ে নিচে নামছি। তিনি উপরে উঠেছিলেন, আমাদের দেখে একটু থামলেন এবং হেসে বাংলায় জিজ্ঞেস করলেন, জয় গুরু দাদা, কোথা হতে আসা হয়েছে? আমি সবিনয়ে উত্তর দিলাম, আসানসোল হতে। জয় গুরু। অনেক দিন বাড়ির বাইরে ভালো বাংলা শুনতে পাইনি, তাই উৎকর্ণ হলাম। তিনি বললেন, অফিস ঘরে একটু অপেক্ষা করবেন, কথা আছে আপনার সঙ্গে। এই বলে তিনি হনহন করে উপরে উঠে গেলেন। অপসৃয়মান লোকটির বয়স অনুমানিক ৪৫ বছর, লম্বায় ৬ ফিট ৩ ইঞ্চি, কদমছুটি চুল, সুন্দর সুগঠিত মেদহীন শরীর, চওড়া কাঁধ, টিকালো নাক, ধুতি হাফ হাতা, পাঞ্জাবিতে তার ঘটোৎকচ সদৃশ বিশালকায় তনু ঢাকা পড়ছিল না। পা দুটো বাঁ হাতের অনেকটা অনাবৃত হয়ে আছে। সারল্য মাখানো মুখে তেমন বেপরোয়া নির্ভীক ভাব। অফিস ঘরে বসে তার কথাই ভাবছিলাম। আজকাল বড় একটা সুন্দর সুগঠিত দীর্ঘদেহী বাঙালি দেখা যায় না, তিনি এর ব্যতিক্রম। এমন সময় তার উদয় হলো। সামনের খালি চেয়ারটিতে বসে একগাল হাসি ছড়িয়ে দিয়ে বললেন, আমার পরিচয় সংক্ষেপে জানাই। আমি হারাধনচন্দ্র দে, আমার বাড়ি ব্যারাকপুরে। আমি সহপ্রতি ঋত্বিকের পাঞ্জাপ্রাপ্ত, পেশায় ডিফেন্সের অফিসার। বর্তমানে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে কার্যরত আছি। কাছেই মিলিটারি ছাউনিতে থাকি। অবশ্য সময় পেলেই এই মন্দিরে ছুটে আসি ও ইষ্ট কাজে যুক্ত হয়ে যাই। আমার এক পুত্র এবং এক কন্যা। স্ত্রী পুত্র কন্যা সকলেই ব্যারাকপুরে থাকেন। আমি এখানে সিমলা হতে 2009 সালের মার্চ মাসে বদলি হয়ে এসেছি। সিমলায় ছিলাম 2006 সাল থেকে এবং তারও পূর্বে অনেকদিন কাশ্মীরের বিভিন্ন সেক্টরের মিলিটারি ছাউনিতে কাটিয়েছি। আপনারা বোধহয় জানেন, সন 1999 সালের জুলাই আগস্ট মাসে কাশ্মীরের কার্গিল সেক্টরে ভারত ও পাকিস্তানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর। অগণিত মানুষের শবদেহের মধ্যে দাঁড়িয়ে কোনো প্রকারে যুদ্ধ সন্ধি হয় এবং এই যুদ্ধে আমাকে সম্পূর্ণ লাইন অফ কন্ট্রোল এলওসিতে দাঁড়িয়ে সম্মুখ হতে যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল। এরপর তিনি প্রায় 20 থেকে 25 মিনিট নানা বিষয়ে অনর্গল কথা বলে গেলেন। তার কথার বলার ভঙ্গিটি ভারী চমৎকার, প্রায় আবিষ্ট হয়ে থাকতে হয়। তার কলেজ জীবন, দেওঘরে গিয়ে শ্রী শ্রী বড়দার ও শ্রী শ্রী দাদার দর্শন লাভ, দীক্ষা গ্রহণ, মিলিটারিতে যোগদান, বিবাহ, সপ্রীতি ঋত্বিকের পাঞ্জা লাভ, যুদ্ধক্ষেত্রের নানান পরম দয়ালের আশীর্বাদ পাওয়া ও তার মিলিটারি জীবন সম্বন্ধে শুনছিলাম চুপচাপ করে। দেখলাম তিনি বলা শুরু করলে আর থামেন না, কেবল মাঝে মাঝে বলেন, কি বুঝলেন? এটা হয়তো তার মুদ্রাদোষ কিংবা কোনো মিলিটারি কায়দা হতে পারে। যুদ্ধক্ষেত্রের ঘটনাগুলো বলার সময়
আমার মনে হলো তার মুখের স্বাভাবিক ভাবটা উধাও হয়ে সেখানে এক বীর পুঙ্গবের কাঠিন্যে ভরা উদ্ধত অথচ গর্বিত মুখের ছাপ ফুটে উঠেছে। তার চোয়াল দুটি শক্ত হয়ে আসছে এবং চোখ দুটি আধবোজা। বুঝলাম তিনি এখন সুদূর কার্গিল রণক্ষেত্রে ফেলে আসা দিনগুলিতে ফিরে গেলেন, যেখানে চারিদিকে বোমা গোলাগুলির আগুন, মরণাস্ত্রের ঝংকার, ট্যাঙ্ক ও ভারী যন্ত্রের বিকট শব্দ, হতাহতদের আর্ত চিৎকার, জীবন মৃত্যু যেখানে পায়ের ভূতের মতো, বাঁচার জন্য মারই সেখানে একমাত্র গ্রহণীয় নীতি। তারই আবর্তে তার মন উথাল পাথল। আমি পরিপূর্ণ চোখে তাকে দেখেছিলাম। জীবনের চলার পথে অনেকের সঙ্গে পরিচয় ঘটেছে, কিন্তু এরকম কোনো চলার সাথীর দেখা পাইনি, যিনি রণক্ষেত্রে কঠোর হস্তে যুদ্ধ পরিচালনা করেন ও প্রয়োজনে দেশের জন্য হাসি মুখে প্রাণ দিতে পারেন, যিনি ঋত্বিক রূপে বাঙারের মধ্যে শুয়ে বসে চারিদিকে গোলাগুলি বা আর্তনাদের মধ্যে সহযোদ্ধাদের শ্রী ঠাকুরের অমীয় বাণী শোনান ও তাদের হৃৎ মনোবল ফিরিয়ে এনে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য দীক্ষা প্রদান করেন, যিনি ব্যাংকারের বালির বাস্তব ফাঁদে দূরবীন লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধি নজর করেন, আবার রণাঙ্গন শান্ত থাকলে সহযোদ্ধাদের নিয়ে সৎসঙ্গের আসর বসান, যিনি শ্রী ঠাকুরের প্রতি নিষ্ঠা ও ভক্তিতে অনুকরণীয়। তাই বীর পর্দে বলতে পারেন, আমি তার সন্তান, আমার বিনাশ নেই, সহস্র মৃত্যুর মাঝে আমি অমর। আমি শ্রী শ্রী দাদা ও পূজনীয় বাবাই দাদার ইচ্ছা পূরণ করতে শতশক্ত দীক্ষা দিয়ে যেতেই চাই। আমাকে মারার জন্য এখনো কোনো অস্ত্রের নির্মাণ হয় নাই। উপরোক্ত কথাগুলি তার প্রায় একটানা আধ ঘন্টা বলার সারাংশে। তিনি মাঝে মাঝে কেবল বলছিলেন, কি বুঝলেন তো দাদা? একটানা অনেকক্ষণ বলার পর তিনি থামলেন। আমি অনেকক্ষণ হতে তাকে একটা প্রশ্ন করার চেষ্টা করছিলাম। এখন সময় পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, দাদা, আমার একান্ত ইচ্ছা আপনি আমার চিনলি না রে তারে এর জন্য যুদ্ধক্ষেত্রের পটভূমিতে কিছু ঘটনার কথা বলুন, যার মধ্যে পরম দয়ালের শত উচ্ছল করুণা ধারা লুকিয়ে আছে। শুধু আমার একটাই অনুরোধ, দয়া করে সত্যের উপর দাঁড়িয়ে হুবহু ঘটনার কথা বলবেন। সত্যের অপলাপ হলে আমাদের তাকে চেনা হবে না। তিনি হেসে উত্তর দিলেন, দাদা, আছে আছে, অনেক আছে, বলবো সব। তার পুনঃ সংযোজন জানেন দাদা, পরম দয়াল অযাচিত কত করুণাধারা আমার উপর বর্ষিত হয়েছে, না বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না। রণাঙ্গনে ভয়ঙ্কর বনের মধ্যে আমি তার সান্নিধ্য অনুভব করেছি সর্বদাই, তাই আমি কখনই ভীত হইনি। কার্গিল যুদ্ধক্ষেত্রের বর্ণনাগুলি শ্রী হারাধন দে এসপিআর দাদা মহাশয়ের কাছে শুনেছিলাম, যে এই গল্পটি লিখেছেন, যে বাস্তবে ওই কার্গিল যুদ্ধের দাদার সঙ্গে হারাধন দে দাদার সঙ্গে কথা বলেছিলেন, তিনি হলেন শ্রী সুশীল কুমার ঘোষ দাদা। চিনলি না রে তারে তত্ত্বসূত্র নেওয়া হয়েছে আলোচনা 1416 সালের। পরম দয়াল পরম করুণাময়, তার ইচ্ছা হলেই সবকিছু হতে পারে। চিন্তা করুন, যেখানে কার্গিল যুদ্ধের সময় কত লোক মারা গেছে, কত সেনাবাহিনী তারা শহীদ হয়েছে, অজস্র বোমবারি, তার মধ্যেও পরম দয়াল পরম প্রেমময় ঠাকুরের কথা মাথায় রেখে, ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের আশীর্বাদে তিনি সেই রণক্ষেত্রে বিজয় নিয়ে ঘরে ফিরে এসেছেন। সবাইকে নিয়ে তিনি আনন্দে আছেন। তাই যখনই তিনি সময় পান তখন ইষ্টে কাজে রত থাকেন, যখনই সময় পান তিনি মন্দিরে চলে আসেন আর এই আনন্দের কথা সবার সঙ্গে বলে বেড়ায়। এই যে প্রভুর যে আনন্দ, প্রভুর কাজে ইষ্ট কাজে থাকায় যে কত মহানন্দ, তা বলেও বোঝানো যায় না। তাই তিনি তার সেই আনন্দের কথাগুলো দাদার সঙ্গে শেয়ার করেছিলেন। এমনি আমাদের জীবনেও যদি আমরা পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের উপর বিশ্বাস করতে পারি,
দৃঢ় বিশ্বাসের সহিত আমরা যদি ন্যস্ত করতে পারি নিজেকে, তাহলে দেখবেন চলার পথে আমাদের যতই সমস্যা আসুক না কেন, আমাদের কোনো সমস্যায় আমাদের কিছু অঘটন ঘটাতে পারবে না। পরম প্রেমময় ঠাকুর আমাদের সেই সমস্যার থেকে সমাধানের রাস্তা দেখিয়ে দেবেন, ইঙ্গিত দেবেন, আমাদের বেড়া পার করে নিয়ে যাবেন, চলার পথ তিনি দেখিয়ে দেবেন, সুখ শান্তিতে আমাদের জীবন ভরে যাবে। আপনারা সকলেই ঠাকুরের কাজে ব্যস্ত থাকুন, ইষ্টকর্মে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। ঠাকুর বলেছেন সত্যানুসরণে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই আমরা যদি পরম প্রেমময় ঠাকুরের জন্য ভাবি, তিনি আমাদের হাত ধরে বেড়া পার করে দেবেন, আমাদেরকে ভালো রাস্তা দেখিয়ে দেবেন, বাঁচা বাড়ার পথ দেখিয়ে দেবেন। আপনাদের সকলেই সুস্থতার এবং মঙ্গলের প্রার্থনা পরম প্রেমময় ঠাকুরের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে, আর একটা সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গ নিয়ে চলে আসব। সকলে এভাবে ইষ্ট কাজে কর্ম ব্যস্ত থাকুন এবং ডিপি ওয়ার্কে যোগদান করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।